ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা একবার চা বানানো হয়ে গেছে, আবার বানিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমার দাদাভাই একটু মিষ্টি বেশি খায়, তার জন্য একটু ভাবলাম আর একটু বেশি করে চিনি দিয়ে তারপরে বানিয়ে দিই, তাই তোমাদের দাদাভাইয়ের জন্য একটু বেশি করে বানাচ্ছি। তো তোমাদের দাদাভাই আজকে একটু লেটেই উঠেছে, এখন লেটেই ওঠে কারণ একটু দোকানে যাওয়া লাগে ও 10টার সময় যাই, তো তার জন্য একটু লেটেই ওঠে ঘুম থেকে। তো তারপরে এখানে ছেলেকে টিউশনিতে পাঠিয়ে আমি এইখানে ওর জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখছিলাম, কারণ ঘরটা পুরো এলোমেলো করে রেখে গেছে, তাই আমি সেইগুলোকে গুছিয়ে রাখছি। আর ছেলে আমার একা একা যখনই কাজ করতে যায় তখনই সব কিছু এলোমেলো করে রাখে। তারপরে আমি এখানে স্নান টিনান করে টোরে এসেছি যখন, তখন দেখি মা রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে বাড়িতে যেহেতু লোটে মাছ রান্না হচ্ছে, তাই মা ভাবলো যে আজকে আমিই রান্না করি বেশ ভালো করে। আর আমি লোটে মাছটা না রান্না করতে পারি না, রান্না করতে গেলেই কেমন যেন একটা হয়ে যায়, তাই মাই আজকে লোটে মাছটা রান্না করছে। আর আমি এইখানে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আজকে সারাদিন ভীষণ রৌদ্র দেশে, হ্যাঁ আজকে সারাদিন ভীষণ পরিমাণে রৌদ্র দিয়েছিল। আর এখন দেখো আকাশে মেঘ, এই দেখো চারিদিকে মেঘ, মনে হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি আসবে। চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়নি কালো হয়ে গেছে। তো সব জামা কাপড় শুকিয়ে গেছে, শুধু তোমার এই দাদা ভাইয়ের প্যান্টটা রয়ে গেছিলো ছাদে, তাই নিয়ে গেলাম। আবার কখন বৃষ্টি আসে তার ঠিক নেই, যে পেছনে মেঘ। তো চলো নিচে যাই। তালাটা দিয়ে দিই, আর তো আসা লাগবে না। দেখো মেঘটা কেমন দেখা যাচ্ছে। বলতে না বলতে দেখো ঝড় ছেড়ে দিয়েছে, আর ঝড় ছাড়ার সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি বাইরে, কারণ প্রচণ্ড পরিমাণে ঝড় ছেড়েছে। মানে হাওয়া, দেখো গাছগুলোর দিকে তাকালেই বুঝতে পারবে। আমাদের বাড়িতে গাছগুলো কম, তাই বুঝতে পারছো না। অন্য জায়গায় যখন গাছ আছে সেইখানের ভিডিওগুলো দেখালে তাহলে বুঝতে পারতে। আমাদের বাড়ির পাশে কটা গাছ আছে, সেইগুলোই তোমাদের পিসি বাড়ি থেকে ঘুরে টুরে এই যে এখন বাড়িতে এসছে। আর এখন বাড়িতে এসে বই নিয়ে বসেছে, যে আমি কিছু বলি কি না, বই পড়তে বসেছে। সারাটা দিন আজকে পিসি বাড়িতে কাটিয়ে দিয়েছে। বলেছে স্কুলে যাবে না, স্কুলে না গিয়ে পিসি বাড়িতে গেছে, স্কুলে না গিয়ে পিসি বাড়িতে চলে গেছিল। ঠিক আছে চলো। বইকে চার্জ দিচ্ছে, চার্জার ঢুকিয়ে বইকে চার্জ দিচ্ছে। টেকনোলজি। বই চার্জ হচ্ছে, বই। আজকে স্কুলে যায়নি, তো এই বইটা হচ্ছে ওর এক বন্ধু এনে দিয়েছে। পয়সা দিয়ে দিয়েছিলাম, নাম লেখা ছিল তো স্কুলে, নাম লেখা ছিল তো, নাম লেখা ছিল, পয়সা দিয়ে দিয়েছি। আর ওই ছেলেটা নিয়ে এসছে, মানে আমাদের অর্ঘ্য একসঙ্গে পড়ে, ওর কাছে দিয়ে দিয়েছিলাম, ও নিয়ে এসেছিল বইটা। আর ইনি তো পিসি বাড়িতে গেছিলো, পিসি বাড়িতে গিয়ে এই সন্ধ্যার একটু আগে বাড়িতে এসছে, আর ও যে নিয়ে এসছে বইটা। তো চলো, মোবাইল তো চার্জ হয় চার্জার দিয়ে, এখন দেখি বইও চার্জ হয় মোবাইল দিয়ে। দেখি এইবার এই চার্জারটা ওর ব্রেনটার মধ্যে ঢুকাবো। আগের ভিডিওতে দেখিয়েছিলাম ছেলে একটা গ্রিটিংস কার্ড বানাচ্ছে, এটা হচ্ছে স্কুলের প্রজেক্ট। তো সেইটারই এখন খাম বানানো হচ্ছে, খামটা বানানো হয়েছিল না, তাই খামটাও বানাচ্ছে। আর এই দেখো গ্রিটিংস কার্ডটা কিন্তু ওই বানিয়েছে, আমি বানিয়ে দিইনি। কাটিং ফাটিং ও করেছে, শুধু ফুলটা আমি লাগিয়ে দিয়েছি। ফুলটা ও পারছিল না করতে, তাই ভাবলাম ফুলটা আমি ওকে একটু করতে সাহায্য করি, তাই ফুলটা আমি একটু সাহায্য করে দিয়েছিলাম, আর ও করেছে। আর পুরো গ্রিটিংস কার্ডটাই ছেলে করেছে, যেহেতু স্কুলের কাজ তার জন্য। হাই ফ্রেন্ডস, তো এই দেখো আমি এখন আম খাচ্ছি। হাই ফ্রেন্ড, এটা কিন্তু আমাদের গাছের আম না, বাজার দিয়ে কিনে আনলাম না। মিথ্যা কথা, এই কয়দিন বৃষ্টি হচ্ছে না, এবার আমগুলো না বাড়ি খেয়ে খেয়ে ফেটে গেছে না, তার জন্য এখন গাছে আমি একদিন একটা পেয়েছি, আর দিদিমা একদিন একটা পেয়েছে। এবার সেইটা দেখলাম আমগুলো রেখে রেখে নষ্ট হয়ে যাচ্ছে, তাই এখন রাত্রিবেলা মেখে নিয়ে এসেছিলাম। আমি আর আমার ছেলে খাচ্ছি, মাকেও দিয়েছি, বাবাকে দিয়েছি, বাবা খায়নি। আর একটা দাদা ছিল, সেই দাদাকে দিয়েছি, সেই দাদা খেয়েছে, দিদিমা খায়নি।
মিথ্যে কথা বাদিরা, আমি মিথ্যা কথা কমই বলি। আর এই যে ছেলে লিখেছে রবীন্দ্রনাথের রচনা, তো ও লিখেছে যখন, তখন বলছে মা আমার হাতের লেখাটা একটু দেখাও না সবাইকে। কিন্তু হাতের লেখাটা সুন্দর করেছে, কিন্তু মাঝে মাঝে এতটা বাজে করে হাতের লেখা, আমিও ওকে ধরে ধরে পিটাই যে এইরকম হাতের লেখা করলে হবে না, ভালোভাবে হাতের লেখা করতে হবে। তো হাতের লেখাটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর এইখানে হচ্ছে থালা বাসন ধোয়া হয়ে গেছে আমার, আর আমি সেইগুলোকে এখন বুট করে রেখে দিচ্ছি জলটা ঝরানোর জন্য, যেহেতু আমাদের খাওয়া টাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন জল ঝরাতে দিয়েছি মেজে টেজে। তো এটা তো আমার ডেইলি কাজ, তোমরা তো জানো আমি খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা রান্নাঘরটাকে অন্তত গুছিয়ে রাখি, এটা আমার ডেইলি করতে হয়। আর যখন কাঁচা ঘর ছিল তখন হয়তো এই থালা বাসন মাজা হতো না, কারণ অন্ধকারে একা একা ভয় লাগতো থালা বাসনগুলো মাজতে। আর এখন যেহেতু ঘরের মধ্যে সব কিছু হয়ে গেছে, তাই এখন থেকে আমি সব কিছুই করে রাখি গুছিয়ে টুছিয়ে, তাহলে আমার সকালবেলা আর কি অনেক কিছু করা লাগে না, থালা বাসনে থালা বাসনে হাত দেওয়া লাগে না। আর কি বলো তো, এটা থালা বাসন রাত্রিবেলা রান্নাঘরে রাখতে নেই, তাতে নাকি লক্ষ্মী রাগ হয়, মানে বেজার হয় যেটাকে বলে, তো তার জন্য আমরা রাখি না। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। তো চলো টাটা।